হাই ফ্রেন্ডস, সিম্পলি ক্রিয়েটিভিটি চ্যানেলে আমি রাহিমা ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা কম বেশি সবাই ইউটিউব ইউজ করি, তো প্রত্যেকে ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আপলোড করে বা ভিডিও আপলোড করে। আর এই ভিডিওটা তৈরি করার পর এটাকে মেকিং করতে হয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আজকে আমরা কিভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সে বিষয়ে আজকে আমরা জানবো। তো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুবই আকর্ষণীয় একটা মূলক কাজ। তো প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো আমার এখানে অলরেডি ব্রাউজারটা ইনস্টল করা আছে। তো আমরা প্রথমে কাইনমাস্টার, যেটাকে কম বেশি সবাই পরিচিত, সবাই এই অ্যাপসটাকে চিনি এবং এই অ্যাপসটার মাধ্যমে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ছবি কালারিং অনেক কিছু করা যায়। তো আমরা এই কাইনমাস্টার প্রবেশ করার পরে একটা ইন্টারফেস চলে আসছে আমাদের সামনে। আসার পর এখানে ক্রিয়েট নিউ, এখানে আমরা টাচ করার পর আমরা এখানে একটা অ্যালবাম তৈরি করব, যে ইউটিউবের মধ্যে যেহেতু আমরা পোস্ট করব তাই ইউটিউবে আমরা সিলেক্ট করলাম। তো আমাদের এখানে অ্যাড আসছে, প্রত্যেকটা সফটওয়্যারে হচ্ছে প্রথমে কাজ করার সময় অ্যাড আসে। অ্যাডটা আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের ভিডিওটা আমাদের একটা স্ক্রিনে চলে আসছে। দেখেন এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা এখন এখানে ব্যাকগ্রাউন্ড একটা ছবি সিলেক্ট করব। তারপর প্রিন্সিপালে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করব। সেটা হচ্ছে আমি ওই যে নীল কালার সমুদ্র ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম। করার পর এখন এটা আমাদের স্ক্রিনে শো করছে। তো স্ক্রিনে আসার পরে আমরা এখন ব্যাকে একটা টাচ করব। করার পর এখানে দেখেন মিডিয়ার পর লেয়ার লেখা আছে, আমরা লেয়ারে টাচ করলাম, ওখান থেকে মিডিয়ায় গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা একটা ভিডিও নিলাম। একটা ভিডিও নেওয়ার পর যে একটা ভিডিও আমরা আগ থেকে আমার আপলোড করা ছিল, তৈরি করা ছিল, ভিডিওটা আমি এখন আপলোড করলাম। তারপর দেখেন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে আমাদের ভিডিওটা শো করছে। তো আমি ছবির সাথে অ্যাটাচ করে, ওই ভিডিওর সাথে অ্যাটাচ করে ওটা একটু বাড়িয়ে নিলাম। তো আপনি যতটুকু পারেন আপনার বাড়িয়ে নিতে পারবেন। তো আবার আমরা ওই লেয়ারে গেলাম, ওখানে মিডিয়াতে গেলাম। যাওয়ার পর এখন আমরা আমার আগ থেকে আমার ফোন ফোন ফাইলটা আমাদের আগ থেকে ডাউনলোড করা আছে। তো আমি ফ্রেমটা এখানে সিলেক্ট করলাম। করার পর এখানে এটাকে আমরা বড় ছোটো করা যাবে। দেখেন এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো এটাকে আমি পাশে কর্নারটাকে ধরে এটাকে বড় করব এবং ফোনের অ্যালবামটা এতটুকু বড় করব যাতে আমার যে ভিডিও স্ক্রিনটা আছে তো ওটার সাথে যেন খাপ খাইয়ে যায়। তো দেখেন আমি এটাকে আপিচ করে এটার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি। আপনি এভাবে বসিয়ে নেবেন। তারপর দেখেন এখন একদম পারফেক্টলি ভাবে ভিডিওটা এখানে বসে গেছে। তো বসে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা হচ্ছে, এখানে আমরা ব্যাকে চলে আসব। ব্যাক আসার পরে এখানে আমাদের কর্নারের ডাউনলোডের যে চিহ্নটা, টিক চিহ্নের মতো, ওখানে আমরা ক্লিক করব। করার পরে এখন আমাদের ডাউনলোড চলে আসবে। এখানে দুইভাবে ডাউনলোড করা, যেখানে দেখেন সেভ আস ভিডিও। এখন আমরা এটাকে ডাউনলোড করব। তো এটা একটা অ্যাড আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর এখন আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারির মধ্যে সেভ হচ্ছে। তো এভাবে আমরা যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় ওটা আমরা জানবো, এবং ভিডিওতে একটা অ্যালবাম, ছোট একটা রেকর্ড ভিডিওকে কীভাবে একটা ফোন অ্যালবামে প্রবেশ করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।